আপনাদের যাদের বিবাহ হয়েছে, আপনাদের স্বামী আছে, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ভালোবাসবেন। তার কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ কোন। যে স্বামী কোনো স্ত্রীর ব্যাপারে বলবে আমার স্ত্রী ভালো ছিল, নবীজি বলেন মরণের পরে তার কোনো হিসাবই লাগবে না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। শ্রদ্ধা করবেন, তার কারণ আপনার পর্দা আর স্বামীর খেদমতে আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে যাবে। স্বামীকে কেমন সম্মান আর ইজ্জত করতে হবে আর কেমন পর্দা করতে হবে, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনেতে একটা বার্তা পায়। দেখেন তিনি কেমন পর্দা করতেন, কেমন স্বামীর আনুগত্য করতেন, স্বামীকে কেমন শ্রদ্ধা করতেন। আর আপনারা কি মাঠে স্বামী কাজ করে বাড়িতে আসছে, বউকে বলছে প্রাণের বিবিরে একটা গ্লাস পানি ঢেলে দাও, বউ এমনভাবে রাগ করে ঝাঁকি মারে, ওই যে জগার গিলাস ঢেলে খেতে পারো না, আমাকে কেন বলো? বলেন তো আর কি পানি খাওয়া লাগবে? কলিজা এমনি ঠান্ডা, ঠিক কিনা বলেন? এজন্য মা বোনেরা স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলবেন না। সম্মানিত মা বোনেরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। তার কারণ হলো আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। আপনি নামাজ পড়েন, হজ করেন আর যাই করেন না কেন, স্বামীর মনটা যদি একটা বার খারাপ হয়ে যায়, আপনার হজ আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামীকে সন্তুষ্ট করুন, পর্দার ভিতরে থাকুন। একটাবার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে একটাবার তাকায় দেখেন। আমার নবীজির ইন্তেকালের পরে 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকাল হয়েছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে একদিন গভীর রজনীতে তার স্বামীকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে স্বামীকে জড়ায় ধরলেন, ধরার পরে কান্না করলেন আর ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, এতদিন পর্যন্ত যা করেছি হয়তোবা অনেক সময় ভুল করেছি, বিয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। যিনি দুনিয়াতে থেকে জান্নাতি রমণীদের সর্দারিনী হয়েছেন, সেই মহিলাও যদি একটাবার স্বামীর কাছে মাফ চায়, ভুল করে যদি ক্ষমার কথা বলে, তাহলে আপনার আমার কি হয়েছে, আপনি আমি কেন পারবো না? মৃত্যুর পূর্ব মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জড়ায় ধরলেন, কান্না করলেন। কান্না করার পরে ডাক দিয়ে বলেন, ও স্বামী, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি আপনার কোনো অধিকার নষ্ট করে থাকি, আপনি আমাকে মাফ করে দিবেন। তার কারণ হলো আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে আমি একদিন চলে যাব। এরপরে এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে এবার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি তো আমাকে কোনো দিন আমার কাছে কোনো ভুল করো নাই, কোনো অন্যায় করো নাই, আমার কোনো অধিকার নষ্ট করো নাই, তাহলে আমি আবার তোমাকে মাফ করব কেন? আমি তোমার কাছে যা চেয়েছি তার চাইতে দ্বিগুণ পেয়েছি। সুবহানাল্লাহ কোন। সুতরাং মাফ করে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আর তুমি যে আজকে বললে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমিও স্বামী হিসাবে তোমাকে বলতে চাই, আমি যদি কোনো দিন কোনো অপরাধ করে থাকি, তুমিও আমাকে মাফ করে দিও। এই কথোপকথন শেষ হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তার পূর্ব মুহূর্তে স্বামীকে জড়ায় বলেন, ও স্বামী গো, আমি আপনাকে মৃত্যুর আগে কিছু ওসিয়ত করতে চাই। ওসিয়তটা হলো, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি মানুষদেরকে, বেশি মানুষকে আহ্বান করবেন না, অল্প কিছু মানুষকে আহ্বান করে আমার জানাজার নামাজটা সম্পন্ন করে আমাকে আপনি বিদায় করে দিবেন। এইবার তার স্বামী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী গো, তুমি এই কথা কেন বললে? এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের একমাত্র আদরের দুলালি তুমি বিদায় নিয়ে চলে যাবা, মৃত্যুর খবর এলাকার মানুষেরা শুনতে পারবে, তাদের কান পর্যন্ত চলে যাবে। আর এই কথা শোনার পরে মানুষজন আসবে না, এটা আবার কেমন হয়? ও স্ত্রী গো, না না, আমি এটা করতে পারবো না, আমি সবাইকে বলতে চাই। এইবার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, এই কথা বলার কারণ হলো, আমি আপনাকে কেন বলেছি, এই কারণ হলো আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে
আমাকে তো সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো হবে। আমার কথা কি শুনতেছেন? আমাকে সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো হবে, এরপরে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। তার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের আমার লাশটা দেখতে আসবে। এমন সময় দেখার পরে তারা যদি অনুমান করে নবীজির মেয়ে ফাতেমা এইরকম চিকন ছিল, হ্যাংলা ছিল, পাতলা ছিল, তাহলে আমি যে এতদিন পর্দা করেছি এই পর্দা আমার নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি চাই অল্প মানুষ যেন আমার জানাজার নামাজটা সম্পন্ন করে ফেলে আর আমার পর্দাটা যেন ঠিকঠাকভাবে থাকে। আমার মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, আমার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে এই কথা বলে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, অথচ এই দুনিয়াতে জান্নাতি রমণীদের সরদারিনী তিনি সার্টিফিকেট পেয়েছেন। এরপরও স্বামীকে ভক্তি করলেন, স্বামীর সম্মানকে ঠিক রাখলেন, অপরদিকে পর্দাকেও ঠিকঠাকভাবে পালন করলেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার গভীর রজনীতে নবীজির একজন প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজাতে না গিয়ে আস্তে করে জানালার পাশে দাঁড়িয়ে ফুপায়া ফুপায়া কান্না করতেছিল। এই কান্নার শব্দ পেয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এমন সময় জানালার এই পাশ থেকে বলে, কে আমার জানালার পাশে গভীর রাত্রে ফুপায়া ফুপায়া কান্না করতেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগতে বলেন, ও নবীর প্রিয় সাহাবী, আমি হলাম নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। আপনার কাছে আমার একটা দাবি, আমার প্রাণপ্রিয়তমা স্ত্রী নবীজির মেয়ে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছে, সুতরাং তার জন্য একটা কবর খনন করতে হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার একটা ঝুড়ি নিলেন আর একটা কোদাল নিলেন। নেওয়ার পরে ওই অন্ধকার কবরের দিকে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইয়েরা কবর খনন করতে শুরু করলেন। এক পর্যায়ে কবর খনন করতেছিল, করতে করতে কিছু দূর যাওয়ার পরে তিনি কবরের মাটিকে ডাক দিয়ে বলেন, ও কবরের মাটি রে, আজকে তোমার ভিতরে এমন একটা মানুষকে রাখা হবে, তুমি কি সেটা জানো? যেই মানুষটা দুনিয়াতে জান্নাতি মহিলাদের রমণী হবে, জান্নাতি মহিলাদের রমণীদের সর্দারিনী হবে, সুতরাং সেই মহিলাকে, সেই মেয়েটাকে আজকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার খবর, তার সাথে তুমি কোনো বিয়াদবি করবা না। এই কথা বলার পর আবার কিছু দূর চলে গেলেন। যাওয়ার পর আবার বললেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? আজকে এমন একটা মাকে রাখা হবে যে মায়ের সন্তানেরা দুনিয়াতে জান্নাতি যুবকদের সর্দার হবে, এটা ঘোষণা হয়ে গেছে। তিনি হচ্ছেন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনের মাকে আজকে তোমার ভিতরে রাখা হবে, খবরদার তুমি বিয়াদবি করবা না। আবার বললেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? আসাদুল্লাহ আল গালিব, যেই সাহাবী দুনিয়াতে 10 জন সাহাবীদের ভিতরে একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আজকে তার স্ত্রীকে তোমার ভিতরে রাখা হবে, খবরদার বিয়াদবি করবা না। সর্বশেষ বললেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? এমন একটা মহামানবের মেয়েকে আজকে তোমার ভিতরে রাখা হবে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, যাকে উদ্দেশ্য করে এই দুনিয়াটা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মহামানবের একমাত্র আদরের দুলালিকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার খবরদার রে কবরের মাটি, এই ফাতেমার সাথে তুমি কোনো বিয়াদবি করতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পরে কবরটা খনন করা শেষ। সর্বশেষে যখন তিনি উঠে আসবেন, এমন সময় কবরের মাটি ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবী আবু যার, কান খাড়া করে শুনে নাও, আজকে তুমি আমাকে যে কথাগুলি বললা এটার উত্তর নিয়ে যাও। আজকে তুমি আমাকে হাসান হোসাইনের মার কথা বললে, হযরতে আলীর স্ত্রীর কথা বললে, এরপরে নবীজির মেয়ে ফাতেমার কথা বললে, নবীর কথাও বললে, সব কথা আমি শুনলাম। কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলে দেই, আমি কবর, আমার ভিতরে কোনো মানুষের নাম দিয়ে কোনো পরিচয় হবে না। আমার ভিতরে শুধুমাত্র একটা পরিচয় হবে, যার আমল ভালো তার জন্য আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যাব, আর যার আমল
ভালো হবে না, আমি কবরের মাটি তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। এই জন্য আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা আমার, যারা আমার কথাগুলি শুনতে পাচ্ছেন, আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু কোন দিন যাব আমরা কেউ জানি না। আজকে যেই চামড়ার সৌন্দর্যের আপনি অহংকার দেখালেন, কিয়ামতের ময়দানে এই চামড়াটাও আপনার বিপক্ষে চলে যাবে, চামড়া আপনার বিপক্ষে কথা বলা শুরু করবে। সুতরাং আজকে আমরা যা করি না কেন, আমরা কবরের মাল সামানা তৈরি করে আজকে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন।